প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি নজরুল স্যার। আমরা আজকে ষষ্ঠ সপ্তাহের নবম পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্ট 3 নিয়ে আলোচনা করব। আমাদের এই অ্যাসাইনমেন্টটি একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। চলো প্রশ্নটির সমাধানের জন্য আমরা সামনে অগ্রসর হই। প্রথমে দেখো, তোমাদের সামনে নির্ধারিত কাজ বা প্রশ্নটি আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। তোমরা স্ক্রিনশটের মাধ্যমে সংগ্রহ করে নাও। একটি মাত্র সৃজনশীল প্রশ্ন, কিন্তু এখানে 3 লেখা, আসলে এটা হবে 1। কোনো সংক্ষিপ্ত প্রশ্ন নেই। অধ্যায় হচ্ছে ষষ্ঠ অধ্যায়, বস্তুর উপর তাপের প্রভাব। তোমাদের মূল্যায়ন নির্দেশিকাও দেখতে পাচ্ছ। কিভাবে লিখলে তোমাদেরকে কিভাবে টিচার মূল্যায়ন করবে তাও লেখা আছে। এই ক্রাইটেরিয়া এগুলো তোমরা মনে রাখো। আমাদের চ্যানেলের সকল ভিডিওর তালিকা দেখতে ইউটিউবে সার্চ করুন #নজরুল_স্যার360। এইভাবে যদি ইউটিউবে লেখো, লিখে সার্চ দাও, তাহলে আমাদের ভিডিওগুলোর একটি তালিকা পেয়ে যাবে এবং সেখান থেকে তোমার প্রয়োজনীয় ভিডিও তুমি সহজে পেয়ে যেতে পারো। দেখো, নির্ধারিত কাজ 3 এর উত্তর 1। 1 নম্বর প্রশ্নের ক, তাপ ধারণ ক্ষমতা এর সংজ্ঞা চেয়েছে। কোন বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে সেই বস্তুর তাপ ধারণ ক্ষমতা বলে। বস্তুর ভর m, আপেক্ষিক তাপ s হলে বস্তুর তাপ ধারণ ক্ষমতা C = ms। তোমার এই সংজ্ঞাটুকুর সাথে এই পরিচয়টুকু দিয়ে দিলে বেশি ভালো হয়। এবার দেখো, যেহেতু অ্যাসাইনমেন্ট, এবার দেখো, কোন বস্তুর ভর যাই হোক না কেন, বস্তুটা যত ছোট হোক না কেন, সরিষার দানার মতো হোক বা হাতির মতো বড় হোক বা এর মাঝামাঝি যে কোনো বস্তু হোক, অর্থাৎ যে কোনো ভরের বস্তুই তুমি নাও না কেন, সেই বস্তুটার তাপমাত্রা থার্মোমিটার দিয়ে তুমি মেপে নিলা, অতঃপর তার মধ্যে কিছু তাপ প্রয়োগ করলা। এখন থার্মোমিটার দিয়ে তার তাপমাত্রা মাপতে থাকলা। তুমি দেখবা যে তার তাপমাত্রা আগে যা ছিল তার থেকে 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে তোমাকে যে পরিমাণ তাপ বস্তুটিতে দিতে হয়েছে, ওই পরিমাণ তাপকে বলা হবে ওই বস্তুর তাপ ধারণ ক্ষমতা। তাহলে বোঝা যায় ছোট বস্তুর তাপ ধারণ ক্ষমতা একরকম, বড় বস্তুর তাপ ধারণ ক্ষমতা আরেক রকম। এই তাপ ধারণ ক্ষমতা বস্তুর ভরের উপর নির্ভর করে আর বস্তুর উপাদানের উপর নির্ভর করে। উপাদান মানে আপেক্ষিক তাপের উপাদান ভিন্ন ভিন্ন হলে আপেক্ষিক তাপ ভিন্ন ভিন্ন হয়। সুতরাং তাপ ধারণ ক্ষমতা বস্তুর ভর এবং বস্তুর উপাদানের উপর নির্ভর করে। মোটমাট কথা, বস্তুর ভর যদি m হয়, আপেক্ষিক তাপ যদি s হয়, তাহলে তার তাপ ধারণ ক্ষমতা c। তাপ ধারণ ক্ষমতাকে c দ্বারা প্রকাশ করা হয়, C = ms। এবার গ অংশ আমাদেরকে বলছে বস্তুটি কতটুকু তাপ হারাবে তার সঠিক সূত্র লিখে নির্ণয় করতে হবে। এখানে আমরা কিভাবে কাজটা করব? এখানে বস্তু তাপ হারাবে, কারণ বস্তুর তাপমাত্রা উদ্দীপকের মধ্যে দেওয়া আছে 120 ডিগ্রি সেলসিয়াস আর মিশ্রণের তাপমাত্রা দেওয়া আছে 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে বোঝা যাচ্ছে বস্তুর তাপমাত্রা 120 থেকে 30-এ নামবে, তাহলে বস্তুটি তাপ হারাবে। আর ক্যালোরিমিটার আর পানির তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 30 ডিগ্রি সেলসিয়াসে উন্নীত হবে, ফলে ক্যালোরিমিটার এবং পানি তাপ গ্রহণ করবে। এখানে বস্তু তাপ হারাবে এবং ক্যালোরিমিটার ও পানি সেই তাপ গ্রহণ করবে। বস্তুর তাপমাত্রা 120 ডিগ্রি সেলসিয়াস থেকে কমে 30 ডিগ্রি সেলসিয়াস হবে। তাহলে এখন ঘটনাটা কি হবে? বস্তুটা আমরা বলবো বস্তুর ভর m সমান 50 গ্রাম সমান 0.5 কেজি। বস্তুর আপেক্ষিক তাপ S সমান 1500 জুল পার কেজি পার কেলভিন। আপেক্ষিক তাপের একক এটা উদ্দীপকের মধ্যে দেওয়া আছে। বস্তুর আদি তাপমাত্রা দেওয়া আছে 120 ডিগ্রি সেলসিয়াস, এটাকে আমরা T1 ধরবো। T তার পাদবিন্দুতে 1। বস্তুর চূড়ান্ত অর্থাৎ শেষ তাপমাত্রা T2 ধরবো 30 ডিগ্রি সেলসিয়াস, কারণ মিশ্রণের তাপমাত্রা বলছে 30 ডিগ্রি সেলসিয়াস। এইটাই বস্তুর তাপমাত্রা হবে শেষ পর্যন্ত। ক্যালোরিমিটার হবে, পানির হবে, সবার তাপমাত্রা এইটাই হবে। তাহলে পানি 120 থেকে 30-এ নামলো, তাহলে তার তাপমাত্রা হ্রাস পেলো, অর্থাৎ সে কিছুটা তাপ হারাবে। সুতরাং বস্তুর বর্জিত তাপ কিউ, বর্জিত তাপকে আমরা সাধারণত কিউ দ্বারা প্রকাশ করি। এর সূত্র হচ্ছে ms ডেল থিটা। একটু বিশ্লেষণ করে লিখলে ms T1 - T2। T1 হচ্ছে তার আদি তাপমাত্রা 120, T2 হচ্ছে শেষ তাপমাত্রা। অর্থাৎ এখানে হবে তাপমাত্রার পার্থক্য। সে কখনো কখনো আমার T1 আগে আসবে, T2 পরে আসবে, অথবা কখনো কখনো T2 আগে আসবে, T1 পরে আসবে। অর্থাৎ বড় তাপমাত্রার আগে, ছোট তাপমাত্রাটা পরে।
তাহলে এম এর মান বসে দিলাম, এস এর মান বসে দিলাম 1500, T1 এর মান 120, T2 এর মান 30 বসাইলে হিসাব করলে হয় 6750 জুল। তাহলে বস্তুটি অর্থাৎ উদ্দীপকের বস্তুটি 6750 জুল তাপ বর্জন করে। এবার আমরা ঘয়ের সমাধানে চলে যাব। উত্তরটুকু এইভাবে একটু হাইলাইট করে লিখো। ঘয়ের মধ্যে যাওয়ার পর আমরা আমাদেরকে বলছি উদ্দীপকের যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলোকে ক্যালোরিমিতির মূল নীতিকে সমর্থন করে কি? আমরা দেখব ক্যালোরিমিতির মূল নীতিটা কি। আগে আমরা লিখব ক্যালোরিমিতির মূল নীতি হলো বর্জিত তাপ সমান গৃহীত তাপ। অর্থাৎ কোনো একটি সিস্টেমে কোনো একটি বস্তু যদি তাপ বর্জন করে এবং অপর বস্তু যদি সেই তাপ গ্রহণ করতে পারে এবং পরিবেশ থেকে অন্য কোনো উপায়ে ওই সিস্টেমে তাপের যদি আদান প্রদান না ঘটে, সেই ক্ষেত্রে বর্জিত তাপ আর গৃহীত তাপ সমান হয়। অর্থাৎ একটা বস্তু যতটুকু তাপ হারাবে অপর বস্তু অথবা অপর বস্তুগুলো মিলে সেই পরিমাণ তাপ গ্রহণ করবে। উদ্দীপকের বস্তুটি তাপ বর্জন করে এবং অ্যালুমিনিয়ামের ক্যালোরিমিটার ও পানি তাপ গ্রহণ করে। গ অংশ থেকে পাই বস্তুর বর্জিত তাপ 6750 জুল। এবার আমরা দেখব ক্যালোরিমিটার তো তাপ গ্রহণ করবে, কারণ ক্যালোরিমিটারের তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 30 ডিগ্রি সেলসিয়াসে উন্নীত হয়েছে, সুতরাং ক্যালোরিমিটারও তাপ গ্রহণ করবে, পানিও তাপ গ্রহণ করবে। দেখো 1 নম্বর দিয়ে লিখলাম ক্যালোরিমিটারের ভর M1 50 গ্রাম 0.5 কেজি। ক্যালোরিমিটারের আপেক্ষিক তাপ S1 দিলাম, ওইখানে তো S ব্যবহার করছি, এই জন্য এখানে 1 S1 S2 ইত্যাদি সমান 900 জুল পার কেজি পার কেলভিন। ক্যালোরিমিটারের আদি তাপমাত্রা T1 20 ডিগ্রি সেলসিয়াস, শেষ তাপমাত্রা কত T2 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ক্যালোরিমিটার কর্তৃক গৃহীত তাপ Q1 নাম দিলাম, তাপকে আমরা কিউ দিয়ে প্রকাশ করি, সেটা হবে বর পূরণ ক্যালোরিমিটার, বর পূরণ ক্যালোরিমিটার আপেক্ষিক তাপ পূরণ তাপমাত্রা পার্থক্য। তাহলে বর M1 আপেক্ষিক তাপ S1। এবার ক্যালোরিমিটারের T1 কিন্তু ছোট, T2 বড়, তার আগে T2 মাইনাস T1। এবার মান গুলো বসে দিলাম, T2 এর মান 30, T1 এর মান 20, S1 এর মান 900, M1 এর মান পেলাম এত, হিসাব করলে 450 জুল। তাহলে দেখা যায় ক্যালোরিমিটার অর্থাৎ ক্যালোরিমিটার 450 জুল তাপ নিজে গ্রহণ করবে আর পানিও গ্রহণ করবে। পানিও কতটুকু করে দেখি। পানির ভর M2 সমান 150 গ্রাম সমান 0.15 কেজি। এটা M, তার পাদবিন্দুতে 2 লিখেছি। পানির আপেক্ষিক তাপ S2, আমরা জানি পানির আপেক্ষিক তাপ কিন্তু 4200 অর্থাৎ 4200 জুল পার কেজি পার কেলভিন। পানির আদি তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস। ক্যালোরিমিটার এবং পানি উভয়ের আদি তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস, এটাকে আমরা T1 ধরলাম। পানির চূড়ান্ত বা শেষ তাপমাত্রা T2 সমান 30 ডিগ্রি সেলসিয়াস, কারণ মিশ্রণের তাপমাত্রা 30, তাহলে পানির তাপমাত্রা 20 থেকে 30-এ বৃদ্ধি পাবে, অর্থাৎ কতটুকু বৃদ্ধি পাবে 10 বৃদ্ধি পাবে। তাহলে আমরা লিখব পানি কর্তৃক গৃহীত তাপ Q2 নাম দিলাম, এটা M2S2 T2 - T1। M2 হচ্ছে পানির ভর, S2 পানির আপেক্ষিক তাপমাত্রা, T2 হচ্ছে পানির শেষ তাপমাত্রা 30, T1 হচ্ছে পানির আদি তাপমাত্রা 20। মানগুলো বসিয়ে দিয়ে হিসাব করলে হয় 6300 জুল। এবার আমরা দেখব সুতরাং ক্যালোরিমিটার ও পানি কর্তৃক মোট গৃহীত তাপ সমান হবে Q1 প্লাস Q2, হিসাব করলে হয় 6750 জুল। এবার তুমি স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছ যে গয়ের মধ্যে আমরা পেয়েছিলাম বস্তুটির বর্জিত তাপ 6750 জুল। এবার ক্যালোরিমিটার এবং পানির গৃহীত তাপ 6750 জুল। তাহলে বোঝা যায় পরিবেশ থেকে এই সিস্টেমের মধ্যে তাপের অন্য কোনো আদান প্রদান ঘটেনি। সুতরাং আমরা বলতে পারি উপরোক্ত গাণিতিক বিশ্লেষণ থেকে দেখা যায় যে বস্তুটি যতটুকু তাপ বর্জন করে অ্যালুমিনিয়ামের ক্যালোরিমিটার ও পানি একত্রে ততটুকু তাপ গ্রহণ করে। অর্থাৎ উদ্দীপকের ঘটনায় বর্জিত তাপ সমান গৃহীত তাপ, আর এটা হচ্ছে ক্যালোরিমিতির মূলনীতি। তাহলে আমাদের এই ঘটনার মধ্যে আমরা দেখতেছি এক বস্তু যে পরিমাণ তাপ হারাইছে অপর বস্তুগুলো ঠিক সেই পরিমাণ তাপই গ্রহণ করছে। তাহলে আমরা বলতে পারি উদ্দীপকের ঘটনায় বর্জিত তাপ সমান গৃহীত তাপ। সুতরাং উদ্দীপকের তত্ত্বগুলো ক্যালোরিমিতির মূল নীতিকে সমর্থন করে। আমাদের সৃজনশীল প্রশ্নের ক, খ, গ, ঘ অংশের সমাধান হয়ে গেল। যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা। তোমরা লাইক কমেন্টস করো, লাইক কমেন্টস করলে আমার চ্যানেলটা একটু র্যাঙ্কে আসে। সবার সুন্দর সুস্বাস্থ্য কামনা করছি, সবাই ভালো থাকো। আমি নজরুল স্যার, আজকে এ পর্যন্তই।
নেক্সট ক্লাসে আমরা নেক্সট অ্যাসাইনমেন্ট সলভ করব। সবাইকে ধন্যবাদ।